আজকেও দেখো কত মেঘ। এই যে 10টা বাজে, সূর্য উঠছে একবার চলে যাচ্ছে। আর এই যে পটলা পাতার পুজো করতে করতে হিসু পেয়ে গেছে। হ্যাঁ, এখন এই পুজো করে উঠে ওকে ছাড়লাম, বাবু হিসু করে আসলো। পা মাছ এবার, দেখো দেখো ভালো করে মাছ। হ্যাঁ মাছ তাড়াতাড়ি, আবার যাচ্ছে ভালো করে মাছ। পুজো করতে বসেছি, বাইরে বেরিয়ে এসছে। পুজোটার জন্য অপেক্ষা করে থাকে যে কখন বাইরে যাবে। হ্যাঁ মুছেছি। হ্যাঁ কি করবো, আমি পুজো দিচ্ছি না, তাই দূর থেকে জল দিয়েছি, গায়ে পড়ে গেছে একটু। এই যে দেখুন এখন যাওয়ার জন্য লাফাবে। এই যে পুজো দেওয়া হয়ে গেছে। এই যে এখন প্রসাদটা নামাবো ঠাকুরের। কি ভিডিও করবি? ভিডিও করবো না, এত দুষ্টুমি করলে আমি আর ভিডিও করা বন্ধ করে দেবো। ভুতু কই? ভুতু, ভুতু, ওই দেখো আসছে আমাদের ভুতু নানি ঘন্টা বাজাতে বাজাতে। ওলে বাবা, ওলে বাবা, ওই দেখো, ওই দেখো, ওলে বাবা আমাকে আদর করে দিচ্ছে। দেখো কি আদর, কি আদর। হ্যাঁ বসো, প্রসাদটা নামিয়ে নি, তারপর আমরা ভিডিও করবো। ভুতু এখানে বসো। ভিডিও, এই দেখো কোথায় ঢুকলো, ওকে এখানে আসতে বলেছি, ও তাই এখানে এসছে। তুই এখানে বস, এখানে। হ্যাঁ বস, আবু তো আয়। হ্যাঁ এখানে বসো, দুজনে চুপটি করে বসো। পুজোর থালাটা নামিয়ে নিই, ঠাকুরের প্রসাদটা নামিয়ে নিই, তারপরে আমরা আবার ভিডিও শ্যুট করতে হবে। চলো হয়ে গেছে। হ্যাঁ আমাদের এখন ভিডিও করতে হবে। ওই দেখো সঙ্গে সঙ্গে দূরে গিয়ে ভিডিওর অ্যাক্টিং শুরু হয়ে গেল। ওই অ্যাক্টিং করছে ভুতু, কিন্তু সব অ্যাকচুয়ালি ওর রিয়েলে কিন্তু এরকম ঝগড়া করে না, সবসময় খাটের নিচেই বসে থাকে। ভিডিও করতে দেখলে এটা ওর অ্যাক্টিং। তোমরা ভেবো না যে ভুতু সবসময় ভিলেনের পার্ট করে। আর এটা তো তোমরা জানোই, যারা ভিলেনের পার্ট করে তাদের মন খুব নরম হয়। সেইটা হচ্ছে গিয়ে ভুতুর সঙ্গে হয়েছে। ভুতুর মনটা খুব নরম, ওর ক্যারেক্টারটাই ভিলেনের। তাই না ভুতু? তোমার ক্যারেক্টারটাই ভিলেনের তো। এইটাকে হ্যাঁ, ওলে বাবালে। আর তোমাকে দরজাল বউ বলে, এই বলে সেই বলে, দরজাল মহিলা বলে। বলো তাহলে কত রিয়েল মনে হয় ভুতুর ক্যারেক্টারটা, কতটা রিয়েল। হ্যাঁ, ওকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। ভুতু তুমি দিদি নাম্বার 1-এ যাবে? হ্যাঁ কে যাবে? হ্যাঁ গিয়ে বলবো আমি খলনায়কের অভিনয় করি। হ্যাঁ দিদি নাম্বার 1-এ যেতে হবে ভুতুকে, তাই তো? আর এইটা দেখো আমার মুখের উপরে উঠে তারপরে এখানে বসে বলছে তুমি শুধু ভুতুকে বলছো। হ্যাঁ ভুতুকে দেখাচ্ছ, আমাকে দেখাবে না তো কাকে দেখাবে? হ্যাঁ তুই তো শুধু সারাক্ষণ অভিনয় করিস, কিছু করার অভিনয় করে। হ্যাঁ এইটা পুজো করতে করতে চলে গেছিস, তুই তো পুজো করতে করতে চলে গেছিস অভিনয় করতে। এর হচ্ছে গিয়ে কিছু করার ভিডিও, আর এর হচ্ছে গিয়ে মারামারি ঝগড়া। আর কি বলতে চাইছে, এত কথা বলো না, আমাদের টিফিন করে গেল। পুজো হয়ে গেছে, পুজো হয়ে গেলে ভুতু এরকম করে। কি কি বলবি বলবি? চলো 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 চলো, আসো 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 আসো, চলে আসো। ওলে বাবালে, ওলে বাবালে, ভুতুর বক্তব্য হচ্ছে এই যে এইটা। কি খাবার আছে আজকে বার করো। এই তুই মুখটার সামনে করছিস কেন? ভুতু আসো, এদিকে আসো। কি খাবার আছে? ওলে বাবালে, এই যে সবজি চলে এসছে, ওই যে পম্বুতুর শশা। আর এই যে দেখো আমগুলো, কালকেও আম তেল করতে পারিনি এই ওয়েদারের জন্য। দেখছি আজকেও এরকম ওয়েদার খারাপ। তা কী করবো, আমগুলো মনে হয় ঘরে বসে বসে পেকেই যাবে, তাই না ভুতু? ওরে বাবালে, পেকে গেলেই তো পম্বুতু খেতে পারবে, কিন্তু পাকলেও এই আমার মিষ্টি হবে না, আটি শক্ত হয়নি। তাই আমরা এখন আজকে শশা খাবো। কে খাবে চাচা? এখনো কটা জামরুল আছে। এই যে ভুতু দেখো না ব্যস্ত হয়ে উঠেছে। হ্যালো, আমরা এখন টিফিন খাবো, শশা খাবো, তারপরে কি খাবো, এই যে জামরুল খাবো, সব খাবো। দেখেছো? হ্যাঁ ভুতু কত আনন্দ করে খাবার দেখলে, তোমরা সবাই দেখো। ঠিক আছে ভুতু? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভুতু সব থেকে শশা খেতে ভালোবাসে। নাও। আর এই অভিনয়টা করার জন্য ভুতু অনেক ওয়েট করে থাকে। এনে পটলা, পটলার পছন্দ হয় না।
কত নাটক করছে দেখো। এখন খাবে, খাইয়ে দিতে হয়। আবার খাইয়ে দিতে হবে। এবার খাবে। কত কিছু করতে হয় দেখো। চলো আমরা পরে এসে সবজি কাটবো, নাহলে এই আম ঘরে বসে বসেই পেকে যাবে। টিফিন খাওয়া হয়ে গেছে, চলো চলো তো বাইরে যাই। আমগুলো অনেক কষ আছে, এখানে পড়লে দাগ হয়ে যাবে। আসো, চলে আসো। এই রে এই রে এই রে, ও কোথায় গেল দেখো। কোথায় গেলি? জলের মধ্যে গেলি কেন? ওদিকে যা, ওই দিকটায় বস। এখন আম তেলের ভিডিও হবে, আর এই আম তেলের রেসিপিটা তোমরা বদ্দির চ্যানেলে পেয়ে যাবে। রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আম তেল হবে, বুঝেছো? এখন আমরা আম তেল করবো। বুতু, তুমি এটার উপরে বসো। সরো সরো। ওটা তুই কি চান করবি? বস এটার উপরে। আর পটল আম কাটবো, বসো। কম বসো, চুপ করে বসো। একদম নরম হয়ে গেছে। 3-4 দিন হয়ে গেছে, পাড়া হয়ে গেছে না গাছ দিয়ে, যেই কারণে নরম নরম হয়ে গেছে। এগুলো ছুলে মেশিন দিয়ে ও ভেবেছে আবার পাকা আম, দেখো সামনে গিয়ে বসেছে। কাঁচা কাঁচা, আর আমি ওর জন্যই দূরে নিয়ে এসেছি। এবার যে যদি না দেখাই তাহলে ভাববে মনে হয় মা এতগুলো আম বসে বসে খেয়ে নেবে সব। এই যে হলুদ হলুদ হয়ে উঠবে, এগুলো সব দিদাবাড়ির গাছের আম। এতক্ষণ বাদে একটা আম পাকা বেরিয়েছে, আর সাথে সাথে পম উঠে কোথায় বসেছে দেখো। আর পমের জন্য দেখো ভুতু দেখতেও দিচ্ছে না, পেছন দিয়ে রেখেছে। দে পেছনে একটা কামড় ওকে। আম পাকা হয়েছে একটা, যা বাটি নিয়ে আয়, যা বাটি নিয়ে আয়। কে বাটি আনতে যাবে? আজকে মনে হয় বদ্দির বাটি আনতে যেতে হবে। না আমি যেতে পারবো না। তাহলে ওদের বলো ভিডিও করতে, নিজেদের ভিডিও নিজেদের। একটু তো করে দিয়েছিস, একটুখানি, তাতেও তোর এত কথা। আমাদের ভিডিও তো আমরাই করি, তোকে করতে বলি? কারণ কেউ নড়তে পারছে না তোমার আম ছোলা দেখতে দেখতে। এই আমটা পেকেছে, এটা ভাসা যাবে। এই আমটা ওদের দিয়ে দেবে, সাথে সাথে দুজন এসে বসে পড়বে। আগে দেখো মিষ্টি কিনা, আমাকে একটু দাও তো। পড়েই গেল, যা ওই দেখ। ওকে আগে দিতে হবে টক, কিন্তু খেলো, হ্যাঁ এই বেলায় খেয়ে নিল। বাটি আনলি না? তুই খেয়ে দেখ একটু। মিষ্টি সেরকম ভাবে, টক মিষ্টি। সেরকম ভাবে মিষ্টি হয় না। আর খেতে হবে না, আর নেবি তুই? না ওদেরও আর দিও না। চলো পাকা আম আনবো, তারপরে আবার পাকা আম খাবো। এটা ফেলে দিই, এত টক জিনিস খেতে হবে না। এ বস এবারে পম, আর আর নেই পাকা আম। হ্যাঁ বস, এবার ছুলতে হবে আমগুলো, আর ওই ইটা ঘষুনিটা নিয়ে আয়। এ নাও, দেখো আবার ঘষতে ঘষতে পম ওখান দিয়ে টুকটুক করে না নিয়ে নেয়। এই যে আম ভক্ত হনুমান আমাদের, এই সব আমগুলো ছুলে। ঠিক আছে বস, ওগুলো কাঁচা আম। বস বস তুই, পাকা আম আসবে, তুই পাকা আম কিনে নিয়ে আসিস তো এবার বেরোলে তুই। আচ্ছা পাকা আম আনতে হবে।
নাহলে উৎপাত করে মারছে। এখন পাকা আমগুলো সেরকম ভালো নয়, আঁশ ভর্তি। আজ ভর্তি আবার টক। ঠাকুরের কাছে দিয়েছিলাম তখন দেখেছি। তার ছুলে নেই, ছুলে তারপরে এগুলো করতে হবে, ঘষতে হবে। এই আম খাওয়ার মতো না, আম তেল বানাবো তাই।